নমস্কার, খবর শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইনস। সাঁকরাইলের বারোডাঙ্গা এলাকায় দাপিয়ে বেড়াল দলছুট দাঁতল হাতি। দাঁতল হাতির তাণ্ডবে নষ্ট প্রায় 7 কাঠা জমির ধান চাষ। গোপীবল্লভপুর 2 নম্বর। মকর সংক্রান্তি উপলক্ষে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের উজিড়া গ্রামে অনুষ্ঠিত হলো মকর মেলা ও রাবণ পোড়া ও আতশবাজির প্রদর্শনী। ওয়েস্ট বেঙ্গল। আমার শহর নামখানার নারায়ণগঞ্জে নদী বাঁধে ধস, আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। ঝাড়গ্রাম হদদি গ্রামের মধ্যেই হাতির হানায় এক ব্যক্তির মৃত্যুর পর গ্রামের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে গ্রামবাসীরা। গোপীবল্লভপুর 1 নম্বর। নাবালিকাকে অপহরণের অভিযোগে ছাতিনাশোল থেকে গ্রেপ্তার যুবক, উদ্ধার নাবালিকা, ধৃতকে পেশ আদালতে। ঝাড়গ্রাম বিষ খেয়ে মৃত্যু মেঘডুমুর গ্রামের এক বৃদ্ধা, মৃতদেহ ময়নাতদন্তের জন্য আনা হলো ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে। ঝাড়গ্রাম লোধাশুলিতে ঝাড়গ্রাম জেলা তৃণমূলের গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়, উপস্থিত জেলা সভাপতি। ঝাড়গ্রাম আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করতে লোধাশুলিতে আয়োজিত হলো ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাংগঠনিক বৈঠক। বিনপুর 2 নম্বর। বেলপাহাড়ি দেশমূল গ্রামে হলো পুলিশের সহায় শিবির, উপস্থিত ওসি। জামবনি গিদনিতে 101 জন ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হলো সবুজ সাথী প্রকল্পের সাইকেল। মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে এলেন স্বাস্থ্য দপ্তরের গ্রিভেন্স রিড্রাসাল কমিটির 2 সদস্য। দাসপুর 1 নম্বর। 21শে জানুয়ারি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের বিষয় নিয়ে আয়োজিত হবে বৈঠক। মেদিনীপুর মেডিকেল কলেজে জাতীয় মহিলা কমিশনের সদস্যের বৈঠকের সময় বিক্ষোভ জুনিয়র ডাক্তারদের। মেদিনীপুর শহরে আবর্জনা পরিচ্ছন্ন কারণে এবার পচনশীল অপচনশীল আলাদা করে সংগ্রহের উদ্যোগ। প্রসূতি মৃত্যুকাণ্ডে মেদিনীপুর মেডিকেলের সাসপেন্ডেড জুনিয়র চিকিৎসকের সংখ্যা বেড়ে হলো 7, জানালেন জুনিয়র চিকিৎসকরা। উত্তরপ্রদেশে প্রেমিকের সঙ্গে গাড়িতে ঘুরছিলেন স্ত্রী, থামাতে গাড়ির বনেটে ঝুললেন স্বামী। আরজিকর কাণ্ডে দোষী সঞ্জয়ী, কাল 12:30টায় সাজা ঘোষণা। আপনারা শুনছেন সংবাদ শিরোনাম, শুনছেন M2 নিউজ চ্যানেল থেকে। ভারত ও চীনে সফর করতে আগ্রহী ডোনাল্ড ট্রাম্প, দাবি রিপোর্টে। ছুরিকাঘাত সাইফ, অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। ডাকাতির উদ্দেশ্যেই অভিনেতার বাড়িতে ঢুকেছিল হামলাকারী, জানালো পুলিশ। ছুরিকাঘাত সাইফ, হাউসকিপিং এজেন্সিতে কাজ করত হামলাকারী, জানালো পুলিশ। উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু 2 যুবকের। পূর্ণকুম্ভ ত্রিবেণী সঙ্গমে চলছে সকালের আরতি, ভিড় পুণ্যার্থীদের। শিলিগুড়ি জংশন এলাকায় বাজেয়াপ্ত বিপুল পরিমাণে গাঁজা। ছুরিকাঘাত সাইফ, অভিনেতার বাড়ি থেকে উদ্ধার হলো হামলার ঘটনায় ব্যবহৃত ছুরির অংশ, জানালো মুম্বাই পুলিশ। দিল্লিতে ভারী কুয়াশার দাপট, দেরিতে চলছে 41টি ট্রেন। ছুরিকাঘাত সাইফ, থানে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল মুম্বাই পুলিশ। নিয়ন্ত্রণে বায়ুদূষণ, সোমবার থেকেই দিল্লিতে খুলতে পারে স্কুল। আইএসএল, কেরলের বিরুদ্ধে 0-0 গোলে ম্যাচ ড্র করল নর্থ ইস্ট। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিবাদের জেরে খুন এক মহিলা। ব্যাপক কুয়াশার জেরে হরিয়ানার কারনালে ভয়াবহ পথ দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত 10টি গাড়ি, ঘটনাস্থলে পুলিশ। সাজ্জাক কাণ্ড, বড় রহস্যের কিনারা করল পুলিশ। জম্মু ও কাশ্মীরের রাজৌরির বুধাল গ্রামে মোতায়েন করা হলো সেনা। হামলার পর পুলিশের থেকে বাঁচতে বারবার নাম বদল করছে হামলাকারী, দাবি পুলিশের। মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভে গাইনি বিভাগের চিকিৎসকরা। মানিকতলায় ক্লাবের মধ্যে নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ। গোয়ায় প্যারাগ্লাইডিং করতে গিয়ে মৃত্যু নেপালি পর্যটক ও ভারতীয় প্রশিক্ষকের। ভয়াবহ তুষারপাতের জেরে জম্মু ও কাশ্মীরে মুঘল রোড বন্ধ করল, নির্দেশ দিল পুঞ্চের জেলাশাসক। তেলেঙ্গানার সূর্যাপেট এলাকায় বাস দুর্ঘটনা, মৃত 2, জখম 4। দিল্লিতে আপ সুপ্রিমো কেজরিওয়ালের গাড়িতে ছোঁড়া হলো পাথর, অভিযোগের তীর বিজেপির দিকে। নমস্কার, আপনারা এতক্ষণ শুনলেন আজকের শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। উলুবেড়িয়ায় মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু 2 যুবকের। শনিবার রাতে উলুবেড়িয়া শ্যামপুর রাস্তার কালীনগর ফারুক সাহেবের মোড়ে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে হোটেলের দেওয়ালে ধাক্কা মারার জেরে দেওয়াল ভেঙে মৃত্যু হলো 2 যুবকের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতেরা হলো ফারুক মল্লিক, বয়স 18, ও শেখ সাইদুল, বয়স 22। সাজ্জাক কাণ্ড, বড় রহস্যের কিনারা করল পুলিশ। পুলিশের উপর হামলাকারী ও পরে পুলিশের গুলিতেই নিহত সাজ্জাক অস্ত্র কীভাবে পেয়েছিল, এই প্রশ্ন ঘিরে সরগরম ছিল রাজ্য। রবিবার তার কিনারা করল পুলিশ। জানা গিয়েছে, সাজ্জাককে অস্ত্র পৌঁছে দিয়েছিল হাজরাত নামে এক ব্যক্তি, তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপনাদের সবাইকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। জম্মু ও কাশ্মীরের রাজৌরির বুধাল গ্রামে মোতায়েন করা হলো সেনা। জম্মু ও কাশ্মীরের রাজৌরির বুধাল গ্রামে মোতায়েন করা হলো সেনা। এই গ্রামেই গত 1.5 থেকে 2 মাসের মধ্যে অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে 16 জনের। গ্রামবাসীদের জন্য নিরাপত্তা ও প্রয়োজনীয় সামগ্রিক ব্যবস্থা করতেই সেনা মোতায়েন করা হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে অবস্থান বিক্ষোভে গাইনি বিভাগের চিকিৎসকরা। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রিন্সিপালের অফিসের সামনে গতকাল রাত থেকে অবস্থান বিক্ষোভে বসেছেন গাইনি বিভাগের জুনিয়র চিকিৎসকরা। এই হাসপাতালেই প্রসূতি মৃত্যুর ঘটনায় গত 16 জানুয়ারি 12 জন চিকিৎসককে সাসপেন্ড ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই 12 জনের মধ্যে 6 জন ছিলেন জুনিয়র চিকিৎসক। এরপর গতকাল আরও একজন জুনিয়র চিকিৎসকের সাসপেনশন অর্ডার এসে পৌঁছায় মেদিনীপুর মেডিকেলে। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকেরা। গতকাল রাত থেকেই মেদিনীপুর মেডিকেল কলেজে ধর্নায় বসেছেন গাইনিক বিভাগের জুনিয়র চিকিৎসকেরা। শিলিগুড়ি জংশন
এলাকায় বাজেয়াপ্ত বিপুল পরিমাণে গাঁজা। শিলিগুড়ি জংশন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে গাঁজা বাজেয়াপ্ত করল প্রধাননগর থানার পুলিশ। ঘটনায় বিহারের হাতা জেলায় বসবাসকারী 3 যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার, দেখে নেব আজকের আবহাওয়া কী রয়েছে। শহর থেকে শীত উধাও, সকালের দিকে কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 25 ডিগ্রি ও 15 ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.8 ডিগ্রি। গত 24 ঘন্টায় কলকাতায় কোনো বৃষ্টিপাত হয়নি। সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি। কলকাতা থেকে আপাতত উধাও শীত, ঠান্ডা আর দেখা নেই। শীতপ্রেমী মানুষের হুতাশ এবছর মিটবে কিনা তার নিশ্চয়তা এখনোই দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। কারণ মাঘ মাসের প্রথম সপ্তাহে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে 25 ডিগ্রির আশেপাশে। ফলে শীতের আমেজ থাকলেও হাড় কাঁপুনি ঠান্ডার দেখা নেই। সর্বোচ্চ তাপমাত্রার পাশাপাশি সর্বনিম্ন তাপমাত্রাও রয়েছে 15 ডিগ্রির কাছাকাছি। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য মোতাবেক আগামী 4-5 দিনে শহরে শীতের আমেজ বজায় থাকতে পারে, তবে কাঁপুনি ঠান্ডার সম্ভাবনা নেই। এমনকি 4-5 দিন পরেও শীতের প্রকোপ বাড়তে পারে, এমন কোনো প্রত্যাশা শোনায়নি হাওয়া অফিস। তবে মাঝেই কুয়াশার দাপট চলবে। আজ শহর কলকাতায় উধাও, সকালের দিকে কুয়াশা থাকলেও দিনভর আকাশ পরিষ্কারই থাকবে। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট প্রতিদিনের নিয়মিত খবরগুলো পেতে। আসবো পরের খবরে। দুর্গন্ধে নাজেহাল রাস্তার ধারে জঞ্জাল ফেলার নিষেধাজ্ঞা পুলিশ কমিশনারের। ব্যারাকপুর বিটি রোড সহ গুরুত্বপূর্ণ রাস্তার ধারে প্রায়শই জঞ্জাল ডাই হয়ে পড়ে থাকতে দেখা যায়। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও গাড়ি করে যাওয়ার সময় সেই জমে থাকা জঞ্জাল দেখেন। প্রকৃত অবস্থা দেখতে দিন কয়েক আগে নিজে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি চিড়িয়া মোড় থেকে পানিহাটি পর্যন্ত সাইকেল চালিয়ে সরেজমিনে অবস্থা দেখেন। ব্যস্ত বিটি রোডের ধারে জঞ্জাল পড়ে থাকতে দেখে তিনি অসন্তুষ্ট হন। এরপর পুলিশ কর্তাদের তিনি নির্দেশ দিয়েছেন, বিটি রোডের ধারে জঞ্জাল ফেলা যাবে না। যদি পুরসভার গাড়ি জঞ্জাল ফেলে তাহলে সেই গাড়িও বাজেয়াপ্ত করতে হবে। তার এই নির্দেশ সব পুরসভায় পৌঁছে গিয়েছে। পুলিশ কমিশনারের এই নির্দেশে বেশ চাঞ্চল্য পড়েছে। পানিহাটিতে গত বছর থেকে জঞ্জাল ফেলার সমস্যা দেখা দেওয়ায় বিটি রোডের গির্জা মোড় থেকে রাজা রোড পর্যন্ত এলাকায় এখনও জঞ্জাল ফেলেছে পুরসভা। দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত করা মুশকিল। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম পানিহাটি পুরসভায় এসে বৈঠক করে ধাপায় জঞ্জাল নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। পাশাপাশি জঞ্জাল ব্যবস্থাপনা প্রকল্প করার জন্য জমি দেখা হয় বিলকান্দায়, কিন্তু সেখানকার পঞ্চায়েতের বাধায় সেই প্রকল্পের কাজ আটকে আছে। ফলে এখনও জঞ্জালের সমস্যা মেটেনি। অবস্থা এমন হয়েছে যে আগরপাড়া কুসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনেও জঞ্জাল ফেলতে হয়েছে। ওই স্কুলে 10 তারিখ থেকে 75 বছর পূর্তির উৎসব হচ্ছে। তাদের স্কুলের সামনে এসেছে জঞ্জাল ফেলার প্রতিবাদে ছাত্রছাত্রীরা পোস্টার লাগিয়েছে। বিদ্যালয়ের সম্মুখে আবর্জনা ফেলার এত সুন্দর ব্যবস্থাপনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। একইভাবে জঞ্জাল ফেলা হয় আগরপাড়ার নীলগঞ্জ রোড এবং সোদপুরের আর.এন. এভিনিউয়ের ধারে। শুধু পানিহাটি নয়, টিটাগড়ে টাটা গেটের কিছুটা দূরে বিটি রোডের ধারে জঞ্জালসহ পাথর বালির ডাঁই করে রাখা হয়েছে। একই রকমভাবে উত্তর ব্যারাকপুর পুরসভার সামনেও রাস্তার জঞ্জাল ফেলা হয়। এই অবস্থায় জঞ্জাল ফেলার ক্ষেত্রে পুলিশ কমিশনারের নিষেধাজ্ঞার ব্যাপারে পানিহাটি পুরসভার চেয়ারম্যান মলয় রায় বলেন, আমাদের পুরসভা এলাকায় জঞ্জাল ফেলার সমস্যা রয়েছে। কমিশনারের বারণ করা শুনেছি, বিকল্প জায়গার খোঁজ চলছে। এবার বাটা নিউল্যান্ড ময়দানের শোভা বাড়াবে 111 ফুট লম্বা সরস্বতী প্রতিমা। বজবজ অভিনব সরস্বতী প্রতিমা নিয়ে এবার জোরদার চমক দিতে চলেছেন মহেশতলা বাটার নিউল্যান্ড ময়দানের পুজোর উদ্যোক্তারা। 111 ফুটের প্রায় 10 তলার সমান আকাশছোঁয়া সরস্বতী প্রতিমা তৈরি করা হচ্ছে। লোহার পাইপের কাঠামোর উপর থার্মোকল ও চট দিয়ে প্রতিমা গড়ে তুলেছেন শিল্পী। তার কাজও শুরু হয়ে গিয়েছে। হাজার হাজার বাঁশ বড় বড় বস্তাতে থার্মোকল ছাড়াও লোহার পাইপ এনে স্তূপ করা হয়েছে নিউল্যান্ড ময়দানে। উদ্যোক্তাদের দাবি, ইতিপূর্বে এই উঁচু সরস্বতী প্রতিমা পশ্চিমবঙ্গে কোথাও হয়নি। এমন বিশাল প্রতিমা তৈরির পাশাপাশি এর নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তাভাবনা করেছেন তারা। আচমকা কোনো প্রাকৃতিক বিপর্যয় হলেও এই 10 তলা উঁচু সরস্বতী প্রতিমা যাতে পড়ে না যায় তার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাদের দাবি। অন্যতম পুজো উদ্যোক্তা মহেশতলা পুরসভার 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহা বলেন, প্রতিমার মূল কাঠামোকে চারপাশ থেকে ঘিরে 10 তলা সমান উঁচু বাঁশ দিয়ে ব্যারিকেড করা হচ্ছে। তার ভেতর থাকছে লোহার পাইপ দিয়ে তৈরি কাঠামো। ফলে যদিও কোনো ঝড় হয় তাহলে প্রতিমা হেলে যাওয়ার কোনো অবকাশ নেই। বলা যায় সব দিক বেঁধে আমরা এই আয়োজন করেছি। গোপালবাবু বলেন, নিউল্যান্ড ময়দানে অনেকটা ফাঁকা জায়গা রয়েছে, সেই কারণে এই স্থানটি নির্বাচন করা হয়েছে, যাতে এত উঁচু সরস্বতী প্রতিমা দেখার জন্য প্রচুর জনসমাগম হলেও ঠেলাঠেলি না হয়। সেইভাবেই দর্শনের জায়গাও করা হচ্ছে। এমনিতে নিউল্যান্ড ময়দানে দুটি আলাদা সরস্বতী পুজো হতো, এবার সকলে এক হয়ে এই বড় পুজো করছেন। কাউন্সিলর বলেন, এখনকার নবপ্রজন্ম, বিশেষ করে 18 থেকে 20 বছর বয়সের যুব যুবতীরা সরস্বতী পুজোর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। সবাই মুঠোফোনে এতটাই আসক্ত হয়ে গিয়েছেন যে পুজোর প্রতি আগ্রহ নেই। এই নবপ্রজন্মকে সরস্বতী পুজোর সঙ্গে যুক্ত করতেই আমাদের এমন অভিনব প্রয়াস।
প্রতিদিন নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। আসবো পরবর্তী খবরে। জাল নথি তৈরিতে মেদিনীপুর থেকে গ্রেপ্তার ১, ধৃতের সংখ্যা বেড়ে ১০। জাল নথি তৈরিতে ফের দুজনকে গ্রেপ্তার করল বারাসত থানার পুলিশ। ধৃতরা হলো জ্যোতির্ময় দে বয়স ২২ ও বিবেক বেরা বয়স ২৬। শনিবার ধৃতদের বারাসত আদালতে তোলা হলে ৫ দিনের পুলিশ হেফাজত হয়েছে। সব মিলিয়ে জাল নথি চক্রের মোট ১০ জনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত জ্যোতির্ময়ের আসল বাড়ি বাংলাদেশের খুলনা জেলার মাগুরাতে। কয়েক বছর আগে সে ভিসা নিয়ে ভারতে এসে বারাসতের নবপল্লীতে বসবাস শুরু করে। ভিসার মেয়াদ শেষ হলেও বাংলাদেশে ফেরেনি। এদেশে থাকার জন্য পরিচয়পত্র তৈরি করে। এদিকে ভুয়ো নথি তৈরিতে ধৃত সমীর দাসের বাড়িও নবপল্লীতে। সমীর ওই জাল নথি দিয়ে জ্যোতির্ময়কে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেয়। এমনকি জ্যোতির্ময়কেও সে এই ভুয়ো নথি তৈরির চক্রে নামায়। এরপর শুক্রবার রাতে বারাসাত থানার পুলিশ জ্যোতির্ময়কে গ্রেপ্তার করে। অন্যদিকে আরেক ধৃত রূপককে জেরা করে জাল নথি দিয়ে এদেশের আধার কার্ড তৈরিতে দক্ষ বিবেক বেরার নাম জানতে পারে পুলিশ। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের পিংলা থানার নন্দবাড় এলাকাতে। পুলিশ তদন্তে নাম জানতে পারে সমীর বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়ার জন্য পাঠাতো এই চক্রের রূপক ও তামালের কাছে। এই দুজন আগেই ধরা পড়েছে। তারা ভুয়ো নথি দিয়ে বাংলাদেশিদের জন্য আধার কার্ড সহ অন্যান্য নথি তৈরি করে দিত। তামালের কাছ থেকেও আধার কার্ড তৈরির একটি মেশিন বাজেয়াপ্ত করে পুলিশ। তামালের কাছ থেকে উদ্ধার হওয়া আধার কার্ড তৈরির মেশিন ঘেঁটে বিবেকের নাম জানতে পারেন তদন্তকারীরা। বিবেক বেরা ছিল আধারের সঙ্গে অন্যান্য নথি লিঙ্ক করিয়ে দেওয়ার ক্ষেত্রে পারদর্শী। বিবেক নিজের ল্যাপটপ থেকেই রূপক ও তামালের নির্দেশ মতো ভুয়ো আধার তৈরি করে দিত। বিবেকের কাছ থেকে একটি ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। নমস্কার, এখনকার স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের আপডেট খবরে। ধন্যবাদ।